আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা উঠে চলে গেলাম চা বানাতে। বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে। এখন অনেক সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। ফজরের নামাজ পড়লে আর শোয়া হয় না বললেই চলে। কারণ এরপর ঘুমাতে গেলে আরও দেরি হয়ে যাবে। আর আমার কি মনে হয় জানেন? স্কুলে পাঠালেই একটু সকালে হয়তো একটু নাস্তা বানানো বা আর্লি ওঠা, টিফিন রেডি করা, এই সামান্য একটু ১-১.৫ ঘন্টার একটু প্যারা লাগে। বাট এরপরে কিন্তু স্কুলে চলে গেলে যে দিনের কাজকর্মগুলো আছে, ওগুলা একটু ধীরে সুস্থে করা যায়, এই আর কি। বরঞ্চ আমার তো পিঠাপিঠি বেবি মনে হয় যেন বাসায় থাকলে ওদের অভিযোগগুলা বা আবদারগুলা একটু বেশিই থাকে। তাই আমি চেষ্টা করি আমার একটু সকালে ঘুম থেকে উঠতে যদিও কষ্ট হয় তাও পাঠিয়ে দিতে স্কুলে। আর এমনিতে কষ্ট হয় বলতে শীতকালে একটু খারাপ লাগে, আলসেমি লাগে। আর আমি অত বেলা অবধি ঘুমাই না যদিও। আমার অনেক ঘুম পাতলা। আমার কি বলবো, যদি অনেক রাত করেও ঘুমাই আমি ভোরে আমার ঘুম ভেঙে যায়। রাতে যে খুব একটা আর্লি ঘুমানো হয় তাও না। রাতে দেরি করেই ঘুমাই তাও আমার কেন জানি ঘুম অনেক পাতলা। ঘুম হয় না বললেই চলে। যাই হোক, ঘুম বিষয়ক অনেক কথা বলে ফেললাম। আসলে ভয়েস ওভার দিতে গেলে যে আমি কী বলে ভয়েসটা শুরু করব আর কি বলবো সেটাই খুঁজে পাই না। যা মনে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যাই হোক, আমার নতুন টিপটটার কিছু মানে ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি। আর সেদিন ঘুম থেকে উঠে চলে গেলাম ফার্স্টে আমার নতুন টিপটটায় চা বানাতে। এই তো চা বানাচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি একটু পানিটা বেশি দিয়ে ফেলেছিলাম। ফার্স্ট টাইম তো একটু মানে বুঝতে পারি নাই যে একটু বেশি করে বানাই দেখি সবার জন্য, এটা ভেবে একটু বেশি দিয়ে ফেলছি। যাই হোক, আমি আবার করি কি একটু দুধটা চায়ের মধ্যে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিই। এরপরে পাতা দিয়ে বাকি লিকারটা বের করে নিই। কেমন হলো আমার চাটা সবাই একটু জানাবেন। চাটার কিন্তু অনেক আনকাট ভিডিও আছে, আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই চাটা কেমন উপভোগ